আসসালামু আলাইকুম। জেনিফার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব হাঁসের মাংস সাথে ছিটা রুটি পিঠা। এটা আমার হাজবেন্ড খুব ভালো বানায়, আমি ভালো বানাতে পারি না, চেষ্টাও কখনো করিনি। তো চলুন আমরা রান্নায় যাই। এখানে আমি নারকেল নিয়েছি, নারকেল পেস্ট করে নেব। আর হলুদ, মরিচ, জিরা, গরম মশলার গুঁড়া এগুলো আমি পেস্ট করে নিব। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ আর তেজপাতা, দারচিনি ভেজে নিচ্ছি। সুন্দর একটা ঘ্রাণ আসছে। এখন আমি এর ভিতরে হলুদ, মরিচ আর গরম মশলার যে পেস্ট তৈরি করেছিলাম ওটা দিয়ে দিলাম, এবং সাথে আদা, রসুন, জিরা, পেঁয়াজ পাটায় বেটে নিয়েছিলাম সেই মশলাটা অ্যাড করছি। আপনার ইচ্ছা করলে ব্লেন্ডারেও করে নিতে পারবেন, আমি পাটায় বাটা মশলাটাই ব্যবহার করি। এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়েছে, সুন্দর একটা ঘ্রাণ আসছে মশলা ভাজার। এখন আমি এর ভিতরে মাংসও দিয়ে দেব। এখন আমি এর ভিতরে মাংস দিয়ে দিলাম। হাঁসটা অনেক বড় ছিল, মাংসের কালারটা অনেক সুন্দর লাল। মাংসের টুকরোগুলো আমি অনেক বড় বড় করেছি, দেখতে পাচ্ছেন। আমি সব মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। মশলা মাখানো হয়ে গেল, এখন আমি মাংসটাকে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে মাংসটাকে একটু নেড়ে দিচ্ছি। মাংসটা প্রায় কষে এসেছে। আমি আর একবার ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে নেড়ে নেব। মাংস ভালোভাবে কষে গেছে, এখন মাংস থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি মাংসে আগে থেকে নারকেল পেস্ট করে রাখিয়েছিলাম, সেটা ঝোল দিয়ে দেব। এগুলো নারকেলের তেল, শীতের দিন তো নারকেলের তেলটা জমে গেছে। ঝোল দেওয়া হয়ে গেছে, এখন আমি মাংসটা আর একবার ভালো করে নাড়িয়ে দেব। মাংস নাড়া হয়ে গেছে, এখন ঢেকে দেব। আমি আর একবার দেখে নিচ্ছি, আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটা সুন্দর ঘ্রাণের জন্য। উপরে জিরার ফাঁকি দিয়ে দিলাম। আমার হাঁসের মাংস রান্নাটা কমপ্লিট। ঢেকে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আমার হাঁস রান্না করা হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ড ছিটা রুটি বানাবে, আপনাদের দেখুন। কড়াই গরম হওয়ার পরে উনি পিঠা এখন ছিটাচ্ছে। এটা যেহেতু ছিটা রুটি এইভাবেই দিতে হয়। আমার হাজব্যান্ড খুব ভালো করে বানাতে পারে এটা। ওনার মায়ের ছোট ছেলে তো, মায়ের কাছ থেকে অনেক কিছুই শিখছেন। আমার হাজব্যান্ড অনেক ভালো পিঠা বানায়, ভাপা পিঠা, পুলি পিঠা খুব সুন্দর করে বানাতে পারেন এগুলো উনি। আজকে উনি আমাদেরকে ছিটা রুটি খাওয়াবেন। আপনাদের সবার দাওয়াত থাকলো। কি সুন্দরভাবে পিঠাটা উঠে গেল। আমার হাজব্যান্ড আসলে খুবই ভালো মানুষ। অফিস করে এসে সারাদিন পর উনি আমাদের জন্য এগুলো খুব স্বাচ্ছন্দ্যই করেন। আপনারা সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। কি সুন্দর করে পিঠাগুলো উঠেছে। একই নিয়ম উনি আর একটা পিঠা দিচ্ছেন। আমাদের পিঠা বানানো প্রায় শেষ। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আপনারাও এভাবে বানাবেন, খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, না লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ।